নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ লিলি। অনেক দিন পর আজকে একটা ভিডিও দিচ্ছি। মানে ভিডিও দিয়ে ছেড়েই দিয়েছিলাম, কারণ আমার ছেলের পড়াশোনা 5-এ ভর্তি হয়েছে, তো সেই কারণে আর সেরকম সময় করে উঠতে পারছি না। এই ভিডিও ছাড়ার পেছনে তো অনেক সময় লাগে, প্রচুর সময় দিতে হয়। যারা করো তারা তো জানোই। আর সেই কারণে আর সময় দিতে পারছিলাম না বলে দেওয়া হচ্ছিল না। তো অনেক দিন পর, প্রায় 3-3.5 মাস পর, প্রায় 4 মাস পর আজকে একটা ভিডিও ছাড়ছি। আজকে যাচ্ছি পৈতে বাড়ি। তা এখন বাজে 11:45। তো এই যে আমার ছেলে রেডি। বাবা, ছেলের আমার সাজ দেখো। এই যে আমি রেডি হয়ে গেছি। যেহেতু এখানে তেমন কিছু জিনিস নেই, সেই কারণে বিশেষ সাজতে পারিনি। আর এখানে আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে, তো গাড়ি আসছে। গাড়ি এখনো এসে পৌঁছয়নি, যেতে হবে অনেক দূর, প্রায় বিষ্ণুপুরের কাছাকাছি। তো সেই কারণে গাড়ি করা হয়েছে অনেক দূর, যেহেতু এখান থেকে 2 ঘন্টা টাইম লাগবে যেতে, 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে, কারণ ওখান থেকেও আবার একটু ভেতর দিকে যেতে হবে। তো চলো, সঙ্গে থাকো, আজকের ব্লগটায় আছি তোমাদের সাথেই। চলো, রাস্তায় যদি পারি তো শেয়ার করব, না হলে ওখানে গিয়ে শেয়ার করব। দেখা যাক কতটা কি দিতে পারি না পারি। ইচ্ছা তো আছে যে এতদিন পরে যেহেতু ব্লগটা দিচ্ছি, সেহেতু আবার এখান থেকে ফেরার সময় যাব দেশের বাড়ি যাব, যেহেতু কাল হোলি। তো হোলির ব্লগও একটা ছাড়বার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি না পারি। তা আজকের ব্লগটাই আগে ছাড়ি, তারপরে আবার কালকের চিন্তা। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। ওকে, তো এসে পৌঁছে গেছি, এখন বাজে 1:53। পৌঁছেছি 10 মিনিট আগে, ভিতর থেকে ঘুরে এলাম। তো এই যে এদিকে প্যান্ডেল হয়েছে, তো এখন প্যান্ডেল ভর্তি বলে একটু বাইরেটায় পায়চারি করছি। একদম গ্রাম্য পরিবেশ, আমার শ্বশুরবাড়ি যেরকম গ্রাম্য পরিবেশ, সেই রকমই গ্রাম্য পরিবেশ একবারে। এই হচ্ছে ব্যাপার। এই যে এখানে আমাদের গাড়ি রাখা হয়েছে, এখানেই পার্কিং, সব গাড়ি অনেক রাখা হয়েছে। হচ্ছে ব্যাপার। এবার খেতে বসবো। অনেকটাই লেট হয়ে গেল আসলে, কোনো দিন আসা হয়নি, তো হাজব্যান্ডও আসেনি, আর আমি তো আসিনি। তো রাস্তাটা একটু পেরিয়ে চলে গিয়েছিলাম, আবার ফিরে এলাম। তারপরে আবার ড্রাইভার নো এন্ট্রিতে ঢুকে পড়েছিল, সেখানে একটু হলো, ঝামেলা হলো, দেরি হলো আর কি। সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেল। এ হচ্ছে ব্যাপার। তো এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়ি যাব। একবার বাড়িতে ঢুকবো, ঢুকে তারপরে সেখান থেকে কিছু জিনিসপত্র নেব, যেহেতু কালকে দোল, সেহেতু তোমাদের তো বললাম যে দেশের বাড়ি যাব। নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে তারপরে দেশের বাড়ি যাব। আবার রাস্তায় ছেলের রং কিনতে হবে, পিচকিরি কিনতে হবে, মুখোশ কিনতে হবে, তারপরে ওই বেলুন কিনতে হবে, অনেক কিছু জিনিসই কিনতে হবে। তো সেখানে হবে, একটু লেট হবে। তো এখান থেকে অনেক রাস্তা 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে গেছে। হচ্ছে ব্যাপার। না, 2 ঘন্টা 2.5 ঘন্টা, ভুল বলছি। আমরা তো বেরোলাম কটায়, ওই 11:30 নাগাদ, 11:35 সেরকম নাগাদ, আর 2 ঘন্টা মতো লেগেছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিয়ে যাক। খাওয়া দাওয়ার সময় যদি পারি তো শেয়ার করব, আর না হলে বলে দেবো তোমাদের কী কী মেনু হয়েছিল না হয়েছিল, সব বলবো। চলো সঙ্গে থাকো। ওকে, ওই যে হাজব্যান্ড ছেলে ওইখানে দাঁড়িয়ে আছে, চলো। ওকে, এই যে তোমাদের তো বলেইছিলাম যে পৈতে বাড়ি যাচ্ছি, যা পৈতে। এই যে এর নাম হচ্ছে অরিন, আমার ছেলের নাম অলিন, আর এর নাম হচ্ছে অরিন। এ আমার ননদের ছেলে, ননদ বলতে আমার সেজমার শাশুড়ি মায়ের মেয়ে, তার ছেলে। এই যে ছেলে আমার বসেছে, হাজব্যান্ড বসেছে, আমরা খেতে বসেছি। খেতে বসে আর ভিডিও করতে পারিনি,
যেহেতু বুঝতেই পারছো কুটুম বাড়ি, তো খেতে বসে আর ভিডিওটা করলাম না, একেবারে তোমাদের যাওয়ার সময় দেখা হচ্ছে গাড়িতে। চলো সঙ্গে থাকো। বাসে তুলতেও তো হবে, নামাতেও তো হবে না। ঠাকুর মশাইয়ের মতো হাত লেলে চলে গেল, আর ও এবার মরবে। ওকে বলেছো একটা তুমি ব্যাগ, তোমার ব্যাগ নিয়ে চলো, নিয়ে গেল নি, বলে না না নিয়ে বলি তাহলে আমি চলে এসো তাই বাচ্চা না, এইটা তো ফল নিয়ে এসছো, এই ব্যাগটা ফল নিয়ে এসছো, ওইটাই তো আমাকে সরিয়ে দিয়ে চুপ ফল নিয়ে চলে এসছে, এক ব্যাগ চুপ ফল নিয়ে এসছে। তাহলে কিরকম লোক দেখ, 5টা ভিক্ষে দেবে তার জায়গায় এক ব্যাগ ফল না। আমরা বসে শোনো, ওর দোষ নাই, আমাকে বলে কি যে 3 জনের ফল তো দিবি, জানছি ও একবার ঢেলে দেবে দিয়ে আমরা কি সে খালি একটা দেবো, সেই আমার 3 জনের ফল ভাগ করে নিয়ে এসছে। 500 আপেল নিয়ে এসেছিল, বেশ করেছে যা পেয়েছে এতটা আসবে আনতে পারে না, তিনি বইবেন না। ও বাবা যাবে না, সেরকম যে আমি যদি যাবো আসবো কিছু তো যাচ্ছি না আমার জিনিস, তাহলে চঞ্চলের জিনিস কি আর হবে, চঞ্চলের জিনিস চলে গেছে এনারা আসা উচিত ছিল। দেখিয়ে দেয় সাইকেলটা নিয়ে বলিনি কি রাগ করছে জানি, বলছে সবাই বলছে মোটরসাইকেল দিয়ে আসতে হবে নি, আমি কি বলবো বললুম তুমি আসবে আসবে তো গুড নাইট বন্ধুরা, গুড নাইট জানাতে এলাম। এখন বাজে 11টা বাজতে 5। তো আমার সেই চেনা ঘর, আমার ঘর, সেই ঘরে আছি। এসেছি 6:30 নাগাদ, গিয়েছিলাম ছেলের রং, পিচকিরি, বেলুন, আবির, আর কি কিনলাম রে, হ্যাঁ রং, অনেক ধরনের রং কিনেছি, 2 জায়গা থেকে কিনলাম। আর এনেছিলাম চপ, বেগুনি, ডিমের চপ, ভেজিটেবিল এনেছিলাম, সবাই মিলে খাওয়া হলো। আমার তো মেজো মাস শাশুড়ি আছে, তোমরা দেখতেই পেলে গাড়িতে, মেজো মাস শাশুড়ি, আমি, ছেলে, হাজবেন্ড, 5 জনে মিলে খেলাম। মুড়ি খেয়ে, মুড়ি মিষ্টি এনেছিল হাজবেন্ড, মিষ্টি খেয়ে ওপরে এলাম। আর এনেছিলাম শ্রাবণ কাকাবাবুর জন্য 1 প্যাকেট মিষ্টি এনেছিলাম, আর ছেলের ভিকে বাবার জন্য 1 প্যাকেট মিষ্টি এনেছিলাম। ছেলের ভিকে বাবা আবার ওকে খাবার দিয়েছে, অনেক কিছু খাবার দিয়েছে, হচ্ছে ব্যাপার। তো খেয়ে দিয়ে ওপরে চলে এলাম। আর হাজবেন্ড এনেছে কোল্ড ড্রিঙ্কস খেলাম, 5 জনে মিলেই কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়েই ওপরে এলাম শুটে। আর ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা শেষ করি। আর তো তোমাদের বলা হয়নি দুপুরে কি কি মেনু হয়েছিল, ভালোই মেনু হয়েছিল। পনিরের একটা চপ করেছিল, তারপরে ভাত, স্যালাড দিয়েছিল প্রথমে, তারপরে ভাত, ডাল, তারপরে সব কিছু আনাজ দিয়ে একটা তরকারি, আলু পোস্ত, মটন, মিষ্টি, চাটনি, পাঁপড়, পান, আইসক্রিম, ভালোই করেছিল। খেয়ে দিয়ে এলাম, অনেকটা রাস্তা, তারপরে ওখানে বাড়িতে ঢুকলাম, জিনিসপত্র নিলাম, অনেক কিছু জিনিসপত্র একদম চলে এলো, হচ্ছে ব্যাপার। সেগুলো এবার ওপরে তুলতে হবে। এই ইয়েগুলো কোথা গো, কিগুলো ব্ল্যাঙ্কেট গুলো, ওই তো নিচে। কোন নিচে? সিঁড়িতে, ওইখানেই পড়ে আছে। ইঁদুরে কাটবে গো, ইঁদুরে কাটবে, ওই নিচের সিঁড়িতে। ও তোর বাবা হাতে এনেছে, তুই বলছিস সিঁড়িতে, ওগুলো ওপরে তুলতে হবে তো। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকালকে যদি হোলি খেলি তাহলে হোলির ব্লগ দেবো আর একটা, আর না হলে আবার কবে ভিডিও ছাড়বো তোমাদের বলতে পারছি না, কারণ আবার তো ছেলের স্কুল আরম্ভ, পড়া আরম্ভ, টিউশন আরম্ভ, সব আরম্ভ হয়ে যাবে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো আজকের মতো এখানেই, গুড নাইট, গুড বাই।